আপনার মেয়ে শত শত মানুষের সামনে নাচতেছে, শত শত পুরুষের সামনে নাচতেছে, অথচ সেখানে গিয়ে দেখেন কলেজ ইউনিভার্সিটিতে যাবেন, দেখবেন এমন একটা সময় আসে নারী পুরুষ একাকার হয়ে তারা সেখানে প্রতিযোগিতা দিয়ে নাচ গান করে। সামনে তার পিতা বসে থাকে, সামনে শিক্ষক বসে থাকে, সামনে ম্যাডাম বসে থাকে, ম্যাডামরাও সে নাচ গান দেখতেছে আর হাতে তালি দিচ্ছে, আর ওই পিতাও নাচ দেখতেছে তার মেয়ের, আর মানুষকে বলতেছে দেখো 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 আমার মেয়ে কত সুন্দর করে নাচতেছে। তাহলে আপনি ওই পিতাকে কি বলতে পারেন? ওই পিতাকে আপনি কি বলতে পারেন? যে পিতা তার নিজের মেয়েকে নর্তকীর জন্য বেশ্যাখানার মতন তার মেয়েকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তার চাইতে খারাপ আর কে হতে পারে? উচিত ছিল কি ওই শত শত পুরুষের সামনে নাচতেছে মানে ওখান থেকে ধরবেন, ধরে থাপড়াতে থাপড়াতে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, কোনোদিন বাড়ি থেকে বাহির বের করতে দিবেন না। অথচ আপনি হাসতে হাসতে মানুষকে বলতেছেন এটা আমার মেয়ে। ওই মেয়েটা নাচতেছে, কত শিক্ষক শিক্ষিকা ওখানে বসে বসে চেয়ারে বসে বসে দেখতেছে, ওই চেয়ারে বসে বসে দেখতেছে, আর মানুষ হাতে তালি দিচ্ছে, আর ওই শিক্ষক শিক্ষিকা সেখানে আনন্দ করতেছে। তাহলে ওই যদি শিক্ষক শিক্ষিকা ওরাই যদি শিক্ষিত হয়, তাহলে মূর্খ কে ভাই? যারা এভাবে নর্তকী নাচায় শত শত মানুষের সামনে, তার স্কুলের একজন স্টুডেন্ট একজন ছাত্রীকে যদি শত শত মানুষের সামনে নাচায়, আর যদি সেই ম্যাডাম শিক্ষক যদি সেখান থেকে আনন্দ পায়, তাহলে সে যদি শিক্ষিত হয়, তাহলে বাংলার জমিনে অশিক্ষিত কে?